السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونصلي ونسلم على سيدنا وإمامنا ومولانا وكعبتنا وقبلتنا الغوث ابن الغوث سيدي وسندي ومرشدي حضرت السيد الشاه ياسب علي القادري الحساني الحسيني البغدادي المدني پوری مدد له العلي. فقد قال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه ومشوقه تشريفا وتعظيما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى علي سيدنا رسول সবাই জোরে সোরে ইমানে আওয়াজের সাথে নবী এবং নবীর আহলে বাইত পাকের উপরে দরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূল राहे तस्लीम और सामे अहले बैते मुस्तफा सब्र का करते थे बाहम इम्तिहान बैठे हुए। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला अली सय्यदिना हबीब। अल्लाह 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 জিকির করলে কি গুনাহ হয়? কি জিকির করলে গুনাহ হয়? সবাই একটু জোরে সোরে একটু জিকির করি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা হো আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। आमीना सपने देखन गड़े बेता हर नूर সেই নূরেরি নামড়া খিলেন সেই নূরে নামড়া খিলেন মোহাম্মদ রাসূল নবী জি। আল্লাহ আল্লাহ ইল্লাহু আল্লাহ আল্লাহ यासीन ताहा कमली वाला कुरान के तफसीर
हाजिर नाजिर बशीर करीम आया दुर्रे यतीम नबी जी अल्लाह 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 ला इलाहा हो अल्लाह 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 ला इलाहा या रसूल अल्लाह या हबीब अल्लाह या সবাই জোরে নবীজিকে একটু ডাকি লা ইয়া রাসূলুল্লাহ পাই যদি নবীজি আপনার দিদার মৌতের যতনা থাকিবে না আমার চিৎকার দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ আর উচ্চ আওয়াজে বলি ইয়া রাসূলুল্লাহ নবীজির দিদার যদি কোনো উম্মত পায় ওই নবীজিরা ওই উম্মতের নাজাতের টেনশন করতে হবে কথা বলেন না কেন কোন উম্মত যদি নবীজির দিদার পেয়ে যায় তার আর নাজাতের চিন্তা করতে হবে না পাই যদি নবীজি আপনার দিদার মতের যতনা থাকিবে না আমার দয়া যে করিয়া দিবেন গো দার দয়া যে করিয়া দিবেন গো দেখা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ পিতা মাতা যাহাদের অন্ধকার কবরে রাখিবেন নবীজি আপন নজরে ভাই আমরা যারা আছি এখানে আমরা অনেকেই আছি পিতা মাতাকে হারাইছি ঠিক কি না মায়ার পিতা মায়ার মোহাব্বতের মাতাকে আমরা অনেকেই হারিয়ে চির বিদায় জানিয়ে ওই 3.5 হাত কবরের নিচে আমরা রেখে এসেছি কোনোদিন আর খোঁজ খবর নিতে পারবো কথা বলেন পারবো কখনোই আর সম্ভব না সন্তান যদি হাজার হাজার মাইল দূরে বিদেশেও যদি থাকে সামনাসামনি ছবিতে কথা বলা যায় ঠিক কি না কিন্তু ওই মহাব্বতের মায়ার পিতামাতাকে বাড়ির পাশেই বাঁশবাগানের নিচে বাড়ির পাশের গ্রামের গোরস্থানের মধ্যে 3.5 হাত কবরের নিচে রেখে এসেছি 1 বছর চলে যায় 10 বছর চলে যায় 20 বছর চলে যায় ওই মায়ের মুখখানা আর দেখার কোনো সুযোগ নাই ওই বাবা আর আমরা ডাক শুনতে পারতেছি না পিতা মাতা যাহাদের অন্ধকার কবরে রাখিবেন নবীজি আপন নজরে সুপারিশ করিবেন হাসরের ময়দানে সুপারিশ করিবেন হাসরের ময়দানে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম अंजुमानी कादरिया कोमरपुर खानका शरीफ कर्तृक आयोजित आजकेर এই আজিমুশ শান উরসে পাকের
সম্মানিত আরাকিনী আঞ্জুমান এবং এই গভীর রজনীতে আমার সামনে উপবিষ্ট আহলে বায়ত পাকের মোহাব্বতকারী বান্দাগণ, পর্দার আড়ালে আমার সকল মা ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা পীর ও মুর্শিদ পাকের উরসে পাকে হাজির হয়েছি। জানার উরসে পাকে হাজির হয়েছি, তার সবচাইতে বড় পরিচয় হলো তিনি আওলাদে রাসূল। বলেন সুবহানাল্লাহ। তিনি কি আওলাদে রাসূল? আওলাদে রাসূলের এই মহা মিলনের রজনীতে সে আওলাদে রাসূলের কদম পাকে আমরা হাজির হতে পেরে খুশি না বেজার বাবা? খুশি। সবাই বললেন না খুশি? খুশি না বাজার? এখন রাত্র গভীরও না, শেষ রজনী, রাত্র শেষ রজনী, তাহাজ্জুদের সময় এটা। এখনো আপনারা এত মানুষ এখানে হাজির হয়েছেন একটা মাত্র আশায়, পীর ও মুর্শিদ পাকদের মহাব্বতে, ঠিক কিনা? কাদের মহাব্বতে? যদি এখানে পীর ও মুর্শিদ পাকের মহাব্বত ব্যতীত অন্য কোনো যদি আয়োজন থাকতো, বাবা আজকের এই রাত প্রায় 2টা পার হয়ে 2:30টার কাছাকাছি আপনারা থাকতেন। এই শীতের রাত কম্বলটা নিয়ে বাসায় ঘুমাইলেও কাজে লাগতো না? কাজে লাগতো। কিন্তু আরামের ঘুমকে হারাম করে দিয়ে ওই কম্বল, লেপ, সমস্ত কিছুকে ত্যাগ করে আজকে এই কনকনে শীতের মধ্যে সারাটা রাত অতিবাহিত করে দিচ্ছেন কাদের মহাব্বতে? কার মহাব্বতে বাবা? পীর ও মুর্শিদ পাক তথা আমাদের আকা ও মাওলা হুজুর পাকদের মহাব্বতে। আর কোনো কিছু আছে? আর কোনো কিছু আছে? আচ্ছা, আরেকটা কথা বলে নেই, সেটা হলো গ্রামের ভাষায় একটা কথা আছে, সেটা হলো শেষ ভালো যার, সব ভালো তার। আজকের এই যে শেষ রজনী, এখন আখেরি রজনী, শেষ রজনী, এখন শুরুতে যারা ছিল অনেকে এখন নাই, ঠিক না? আছে, সবাই আছে, অনেকেই নাই এখন। কিন্তু আপনারা এতগুলো মানুষ এখনো সারা রাত অতিবাহিত করছেন। ভাই, আল্লাহ তাআলা এবং আল্লাহর হাবিবের আওলাদে পাক যদি দয়া না করতেন, ভাই শেষ পর্যন্ত থাকার ক্ষমতা ছিল আমাদের? কথা বলেন, ক্ষমতা ছিল? কখনোই ক্ষমতা ছিল না। তারা দেখবেন ক্লাস যখন শুরু হয়, স্কুলের ক্লাস যখন শুরু হয়, সব ছাত্ররাই কি 4টে পর্যন্ত ক্লাসে থাকে? না, থাকে না। কথা বলেন, থাকে? কেউ আছে হাজিরা দেয়, মানে এক ক্লাস শেষ হইলে তো দ্বিতীয় ক্লাস থেকে কি হয়, পড়ানো শুরু করে দেয়। মিথ্যা কথা বললাম? মিথ্যা বললাম? কিন্তু ভালো স্টুডেন্ট যারা, এবং ভালো স্টুডেন্ট নাও হতে পারে, কিন্তু স্যারদের কথা ভালো মনোযোগ দিয়ে শোনে, ভালো স্টুডেন্ট না, পড়া মনে থাকে না, কিন্তু পড়া মনে রাখার চেষ্টা করে, পড়াশোনা করার চেষ্টা আছে যে সকল ছাত্রদের মধ্যে, ওরাই একেবারে শেষ করে তারপরে যায়। ঠিক কি? ঠিক। এই হলো দুইটা। কয় ধরন হইল? 2 ধরন। আর এক ধরন আছে। কয় ধরন? আর এক ধরনের, খেয়াল করে শোনেন, আর এক ধরন আছে। সেই ধরনের ব্যক্তি হলো, এরা প্রতি সাবজেক্ট পরপর, প্রতি ক্লাস পরপর পলায়ও না। স্কুল ছুটি দেওয়ার সাথে সাথে অনেকেই দেখবেন যে বেলে বাড়ি দিছে, তার 5 মিনিট আগেই ব্যাগ কাঁধে নিয়ে আপনার স্কুলের গেটে হাজির। মানে দপ্তরি বেলে বাড়ি দিলে তো মনে করেন দৌড় স্কুলের মাঠ দিয়ে, হয় না এরকম? আর একদল স্টুডেন্টরা আছে, তারা ওই স্কুলের বন্ধের একজন কর্মচারী থাকে না, যিনি জানালা দরজাগুলো আটকায়, এরকম আছে না? ওই ব্যক্তির সাথে এরা প্রতিষ্ঠানটাকে আটকায়, প্রতিষ্ঠানের জানালাটাকে আটকায়। মানে তার কাজে কি করে?
সাহায্য সহযোগিতা করে। তারপরে আস্তে আস্তে গল্প করতে করতে দেখা যায় ওখানে আধা ঘন্টা 1 ঘন্টা কেটে গেছে। হয় না এরকম? করতে 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 তারপরে বাড়িতে যায়। বাড়িতে গিয়ে দেখে ওরে আর ওই ক্লাসমেট যেটা ছুটির সাথে সাথে ও গোসল খাওয়া দাওয়া করে খেলাধুলায় ব্যস্ত হয়ে গেছে, কিন্তু ওই স্টুডেন্ট ওই ছাত্র কেবল বাড়িতে ঢুকছে। তাইলে একই স্কুলের ছাত্র কয় ধরনের? 3 ধরনের। কথা বললেন না, বুঝাইতে পারলাম না মনে হয়। কয় ধরনের? 3 ধরনের। তো ভাই, মুর্শিদের দরবার এটা শুধুমাত্র ক্লাস না, এটা ঈমানের বিশ্ববিদ্যালয়। বলেন সুবহানাল্লাহ। এটা ঈমানের বিশ্ববিদ্যালয়। স্কুল কলেজে শিক্ষা দেওয়া হয় 1 অক্ষে 1, 2 অক্ষে 2, 3 অক্ষে 3, 4 অক্ষে 4। মাদ্রাসায় আলিফ বা তা সা আস্তে আস্তে ধাপে ধাপে শিক্ষা দেওয়া হয়। এটা হলো দুনিয়াবী শিক্ষা। আর মুর্শিদের দরবারের শিক্ষা হলো সর্বশ্রেষ্ঠ ঈমানি শিক্ষা। বলুন সুবহানাল্লাহ। মুর্শিদের দরবার এটা ক্লাস না ভাই। এই যে এখানে আপনারা যারা আসছেন, এখানে খানকা শরীফে 11 শরীফ হয় কি হয় না? ভালো লাগতেছে না কথা? চিল্লাপাল্লা আসলে শেষ রজনী, চিল্লাপাল্লার কোনো, আপনারাও ক্লান্ত শুনতে শুনতে, আমরাও বলতে বলতে ক্লান্ত। তো ঠান্ডা মাথায় শেষ কথা বললাম যে শেষ রজনী, মাথার মধ্যে কিছু নিয়ে যাইতে হবে না বাড়িতে। এখন যাওয়ার সময় যদি নামাজ পাক নিয়ে গেলাম, খাইয়ে নিলাম, কিন্তু ভিতরের যেটা দরকার সেটা নিলাম না, তাইলে লাভ আছে? সারাটা রাত কাটিয়ে লাভ আছে বাবা? কোনো লাভ নাই। তো মুর্শিদের দরবারটা এটা শুধুমাত্র ক্লাস না, এটা ভার্সিটি, বিশ্ববিদ্যালয়ের চাইতেও আরো উন্নত জিনিস। এখানে আমার মুর্শিদ এই ঈমানের চর্চার জন্য, সঠিক ইসলামের চর্চা করার জন্য, হুসাইনি ইসলামের চর্চা করার জন্য, হুসাইনি আদর্শের চর্চা করার জন্য প্রতি মাসে 11 শরীফ দিছে কি দেয় নাই? হাজির হন না আপনারা? ওই যারা চুপ করে আছেন হাজির হন না? কে কে হাজির হন দেখি? মালিক সকলের হাজিরাকে কবুল ও মঞ্জুর করে নেয়। সকলে বলে আমিন। আমরা প্রতি মাসে কি করি? হাজির হই। আবার উরসে পাকে আমরা কি করি? হাজির হই। মুহররম পাকে আমরা হাজির হই। ভাই এইগুলা কি ঈমানের ক্লাস না? এক একটা কি এই যে ভার্সিটি গুলো হুজুর পাক নির্মাণ করে দিয়েছেন, আপনারা নির্মাণ করছেন না? কথা বলে না। আপনারা নির্মাণ করছেন? দো জাহানের বাদশা যারা, যাদের কোনো কিছুর অভাব নাই, তারা যদি কবুল না করতেন, আমাদের মতো গুনাহগাররা তাদের কদমে টাকা তো দূরের কথা, এইরকম বিল্ডিং তো দূরের কথা, একটা বালুকা না দেওয়ার মতো ক্ষমতা আমাদের কারোর নাই। বিশ্বাস করেন তো? বিশ্বাস আছে তো? যদি মালিক কবুল না করে, একটা বালুর কণাও আপনি দিতে পারবেন না। কিন্তু যদি মালিক কবুল করে নেয়, হাড়িতে চাউল নাও থাকতে পারে বাবা, পরের দিন বাজারের টাকা নাও থাকতে পারে, কিন্তু যখনই মওলার উরসে পাকের জন্য বাড়িতে গিয়ে কেউ দাঁড়াবে, ইমাম পাকের মুহররম পাকের জন্য যখন কেউ বাড়িতে গিয়ে পীর ভাইরা দাঁড়াবে, ওই বাজারের টাকা থেকে, মোহাব্বতের জায়গা থেকে মানুষ ওখানে দিয়ে দেয়। ঠিক কিনা? কিসের জন্য দেয় বাবা? মোহাব্বত, ভালোবাসা। ঠিক না? এই জিনিসটাই যদি মৃত্যু পর্যন্ত সাথে নিয়ে যাইতে পারি, বাস মানব জীবন কামিয়াব। সুবহানাল্লাহ। এই মানব জীবনে আর কোনো কিছু দরকার নেই, মানব জীবন সার্থক। কিন্তু যেটা বলছিলাম, এই যে প্রতিটা মাসে মাসে 11 শরীফ হয়, হাজির হই, মাঝে মাঝে আসি, আমরাও একটু বেলাইনে চলে যাই, হয় না? কারণ এটা কিয়ামতের পূর্বের জামানা, মানুষ সব সময়ের জন্য। আমরা যে হুসাইনের গোলাম, আমরা কার গোলাম? হুসাইনের গোলাম। বললেন না সবাই? হুসাইনের গোলাম। আমরা সবাই কার গোলাম? ভাবতেছেন যে এতক্ষণ যে যারা ওয়াজ করছে ভালোই তো, আমু দিয়ে দিয়ে একটু ঘুমাচ্ছিলাম, কিন্তু এ এখন এসে মানে জ্বালা খাইলো। যারা হুসাইনের গোলাম, এরা সংখ্যায় বেশি হবে না কম হবে বাবা? না, আপনাদের সাথে আমি একমত হতে পারলাম না। হ্যাঁ,
এরা সংখ্যায় কত হবে? এরা সংখ্যায় কম হবে, কিন্তু এনাদের ঈমানের তেজ কখনো কম হবে না। শিক্ষাটা কারবালা। শিক্ষা কোথায়? কারবালায়। কারবালায় মাওলা হুসাইনের দলে কতজন লোক ছিল জানো? এই যে বলছি না, এটা আমাদের ভার্সিটি ক্লাস, এগুলো জানতে হবে না? কতজন ছিল? না, আবার কত ৭৩ জন না, ৮২ জন। কতজন? এটা আমাদের জানা দরকার না? এতদিন একটু হলেও ভুলের মধ্যে আমরা ছিলাম না? কিছু মনে করতেছেন আমার? হ্যাঁ, একেবারে ঠান্ডা মাথায় কথা বলছি ভাই। ছিল কতজন? ৮২ জন। এটা মাথায় রাখবেন। ৭২ জন শহীদ হয়েছেন। ৭২ জন শহীদ হয়েছেন। বাকি হায়াতে পাকে ছিলেন কতজন? ১০ জন। এই হলো মোট হলো ৮২ জন। ঠিক আছে না কথা? দেখেন মিলতেছে? মোট হলো ৮২ জন। ৭২ জন ইমাম পাকের সাথে শহীদ, ৭২ মোট। আর বাকি ওই যে ইমামে জৈনুল আবিদিন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ওই যে কারবালার ওই বন্দি কাফেলাকে নিয়ে যাওয়া হয় ইয়াজিদের কাছে, ওই ইয়াজিদের থেকে আবার কারবালা হয়ে মদিনাতে নিয়ে যাওয়া হয় না? কারবালার মুহররম পাকে তো আপনারা আলোচনা শুনছেন। ওই কাফেলার মধ্যে ছিল ১০ জন। তাহলে সঠিকটা আমরা জানলাম কিনা? সঠিকটা জানলাম। এটা এখন থেকে মনের মধ্যে থাকবে না? কারবালায় মোট সংখ্যা ছিল কতজন? ৮২ জন। শহীদ হয়েছেন কতজন? ৭২ জন। কষ্ট হইল? আমরা দল করি কার? হ্যাঁ, আমরা কোন দলের লোক? কোন দলের লোক? হুসাইনি দলের লোক। তো যেই দল করি ওই দল সম্পর্কে না জানলে চলবে? একটা দুনিয়াতে আপনি যে দল করেন না কেন, আমি কোনো দলের কথা বলতে পছন্দ করি না, তারপরেও বলছি, যে দলই করেন না কেন, দলের উপরে যদি আপনি না জানেন আপনি কি প্রকৃত কর্মী? বুঝে বললেন? দল সম্পর্কে জানতে হবে। দলের প্রত্যেকটা ডাকে আপনাকে সাড়া দিতে হবে, মিছিল হোক, মিটিং হোক, সমাবেশ হোক, তাইলে না আপনি কর্মী। ঠিক আছে কথা? একমত আমার কথায়? ঠিক তেমনি ভাবেই আমরা কার দলের লোক? কার দলের লোক? হুসাইনের, মাওলা হুসাইনের দলের লোক আমরা। তো আমাদের এই দলের কাজ আছে না নাই? আছে না নাই? আমাদের দলেরও কাজ আছে। হুসাইনের, আমার আকা মাওলা হুজুর পাকরা হলো মাওলা হুসাইনের বংশধর না? মাওলা হুসাইনের বংশধর। বর্তমান সজ্জাদ রশিদ হুজুর পাককে বলা কাবা হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদরি আল হুসাইনি আল হুসাইনি মাদ্দাজিলহুল আলী, তিনি মাওলা হুসাইনের বংশধর না? স্বীকার করলেন না? মাওলা হুসাইনের বংশধর না? তাইলে সেই মাওলা হুসাইন আমরা তানার গোলাম। এই যে হাজির বলছে না কর্মীর কাজ, এই যে প্রতি 11 শরীফে হাজির হতে হবে, এটাই আমাদের কর্মীর কাজ। মুহররম পাকে হাজির হতে হবে, এটাই আমাদের কর্মীর কাজ। উরুস পাকে হাজির হতে হবে, এটাই আমাদের মতো কর্মীর কাজ। তো যেটা বলছিলাম, এখন আমরা এখানে যারা আসছি এই শেষ রজনীতে, ওই যে কথা, স্কুলে কয় ধরনের ব্যক্তি থাকে? 3 ধরনের। তাহলে প্রথম যারা ক্লাস শুরু হওয়ার পর হাজিরা খাতায় নাম উঠছে তো চলে গেছে, আছে না এরকম একদল? তাহলে প্রথম লোক কিন্তু শেষ। এখন দ্বিতীয়ত আপনারা আছেন, আপনারা আছেন। দেখবেন ভালো ভালো এই স্কুল যেগুলো ভালো ভালো উন্নত মানের পড়াশোনা হয় যে সকল স্কুলে, ওই সকল স্কুলে ছুটির আগেও একটা হাজিরা হয়। মিথ্যা বললাম না? ঠিক। কিসের কারণে জানেন? ছাত্রদেরকে গাইড দেওয়ার কারণে, যে যে সকল ছেলেরা মেয়েরা প্রথমেও ছিল তারা শেষে আছে কিনা, না থাকলে যারা থাকবে না তার মানে পরের দিন আবার ওদেরকে তোরা পলাইছিলি, তোরা কি করছিলি? পলাইছিলি। পরের দিন হয় কি? কিছু পানিশমেন্ট, উত্তম মাধ্যম হয়। তো ভালো ভালো স্টুডেন্ট স্কুলে, সব স্কুলে আবার হয় না, বহুত স্কুলে আছে তো আপনার বেড়াই নেই। কষ্ট হচ্ছে না? আলোচনা তো সারা রাত কতই শুনলেন, এখন একটু আপনার, আমি তো আপনাদের ছেলের বয়সে একটু গল্প টল্প করে কাটাই দেই আর কি। তো এই যে
শেষ সকল স্কুলে শেষ পিরিয়ডে কি হয় না, হাজিরা হয় না। কিন্তু হাজিরা হলে যারা ভালো স্টুডেন্ট এরা প্রথমে এবং শেষে উভয় দুই জায়গাতে হাজিরা খাতার নাম ওঠে কি ওঠে না, ওঠে কি ওঠে না? এখন কথা হলো, আপনারা যারা প্রথমে ছিলেন প্রথম পিরিয়ডে ওই মাগরিবের পর পরাপাক হয়েছে কি হয় নাই, মিছিল পাক হয়েছে কি হয় নাই? ওখানে যারা হাজির ছিলেন এখনো যারা আছেন ওই হাজিরা খাতায় যাদের নাম উঠছে মোনাজাত পর্যন্ত যারা থাকবেন শেষ হাজিরা খাতায় নাম উঠবে কি উঠবে না, উঠবে কি না? উঠবে। তাহলে আমরা একটা জায়গাতে পাশ করে গেলাম, সেটা হলো আমরা ভালো স্টুডেন্ট না হতে পারি, ভালো মুরিদ না হইতে পারি। মুরিদ হওয়ার, গোলামি করার, মুর্শিদের গোলামি করার চেষ্টা করার জন্য আমরা শেষ পর্যন্ত এই শীতের মধ্যে কনকনে ঠান্ডার মধ্যে এখনো বসে আছি। এখনো আমরা বসে আছি। দ্বিতীয়ত হলো, দুইটা চলে গেল, কিন্তু আপনারাও চলে যাবেন মোনাজাত হওয়ার পর, ঠিক না? চলে যাবে না? আমরা চলে যাব। আর এক শ্রেণীর ব্যক্তি কিন্তু থাকবে ভাই, হয়তো আপনারা এখানে কিছু আছেন বা নাও থাকতে পারেন, যারা কামপাকের সাথে জড়িত। কথা বলে না কেন? যারা কামপাকের সাথে জড়িত। আমি তো ভাই মোনাজাত শেষ করার সাথে সাথে গিয়ে সিরিয়াল দেব, যদি একটু এদিক সেদিক হয়, ওরে বাপ, সিরিয়াল দিছি, আমার আগে অমুক নেওয়া দিলে তুমি, অমুক আমার পিছনে ছিল, ও তোমার বুঝি আত্মীয়, বলি কি না? ধৈর্য আমাদের মধ্যে নাই। কিন্তু ভাই ধৈর্যটা কে শিক্ষা দিয়েছে? মাওলা হুসাইন কারবালার ময়দানে ধৈর্য শিক্ষা দিয়েছে কিনা, দিয়েছে কিনা? ও ভাই, এ তো একটু পরে, আর যদি নামাজ পাক না পাই আবার যাসেনে বাড়ির পর কালেকশনে দেব না। কথাগুলো এখন খারাপ লাগতেছে না? যে মেহেদি কি শুরু করলে সেরে গলার উপর দিয়ে যাচ্ছে খালি। এখন যদি না পাই, পরে পাই সেটা আলাদা কথা। যদি কোনো কারণে না পাই তাইলে তো মনে করেন কমিটির একেবারে খারে দিয়ে দেবো। ভাই এটা আমার আপনার জন্য ইমানের পরীক্ষা মওলার দরবার থেকে হতে পারে কিনা, পারে কিনা? যে সারাটা রাত জাগলি, তারপরে ওখানে গিয়ে তোকে দেব না, দেখবো তোকে আগুনে পুরাইতে পুরাইতে তোকে খাঁটি বানাইতে পারে কিনা। খাঁটি কিভাবে হয়? পুরাইতে পুরাইতেই তো খাঁটি হয়। কষ্ট হচ্ছে, এগুলো জানার দরকার না আগে, সব সময়ের জন্য। আর ওই যে যেটা বলছিলাম, শেষ অনেকে আজ আপনারা নিয়ে চলে যাবেন, চলে যাওয়ার পর ভাই ওই এক শ্রেণীর ব্যক্তি থাকবে, সকলকে নামাজ পাক দিবে এবং আবার এই সকল কিছু গুছাবে, এই সকল খানকা শরীফগুলো মুছে আবার পরিপাটি করে তারপরে তালা দিয়ে তারপরে তারা যাবে। আছে না এরকম? আপনারাও এর মধ্যে আছেন। তাহলে ছাত্রও যেমন তিন ধরনের, মুর্শিদের দরবারের লোকও। মিথ্যা বললাম নাকি? দেখেন তো মিল পড়ছে নাকি? তাইলে ওই প্রথমে যারা চলে গেছে এদের মহাব্বত আর শেষে যারা যাচ্ছে এদের মহাব্বত কি এক না? এই দুই শ্রেণীর ব্যক্তির মহাব্বত এক? কখনোই না। এখনো পর্যন্ত আমরা আছি, মালিকের কদমে এটাই আরজি করতে হবে, ও মওলা সারাটা রাত তুমি রাখলে, শেষ পর্যন্ত তোমার কদমে রাইখো। তো আমরা এখানে কাটিয়ে দিচ্ছি ভাই কাদের ভালোবাসার কারণে? মাওলা হুসাইন পাকের ভালোবাসার কারণে। কথা বললেন না? মুর্শিদের পাকের। আমরা এখানে যারা হাজির হয়েছি আমরা আহলে বাইত পাককে ভালোবাসি কিনা? ঠান্ডা হয়ে গেছে। এখানে আমরা যারা আছি আমরা আহলে বাইত পাককে ভালোবাসি। আমরা যখন আহলে বাইত পাককে ভালোবাসি, অনেক মানুষ আছে না যে মেদিনীপুর আলারা খালি আহলে বাইত করে, বলে না? আপনারা শুনছেন তাহলে? যাক, আমি ভাবছি মনে হয় আমাদের ওদিকেই শুধু। হ্যাঁ, সে যেই হোক না কেন বলে না খালি মেদিনীপুর আলারা আহলে বাইত করে। আবার একদল আছে ওই মেদিনীপুর আলা খালি আলি 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 করে, বলছে না? এই আমার পূর্বে আমার শ্রদ্ধেয় উস্তাদ জি মাওলানা লুৎফর রহমান সাহেব মওলা আলীর সাথে আলোচনা করছিলেন না? বোঝাইছে না মওলা আলী কি জিনিস? হ্যাঁ,
তো আমরা আলি আলি করবো না খালি খালি করবো নাকি? অন্যগুলোর নাম বললাম না আর কি। যার বেশি তার আলোচনা করবো না, করবো কি অন্যগুলার? আবার বলে খালি হাসান হুসাইন হাসান হুসাইন হাই হুসাইন করে কিসে? আবার ফাতেমা, আবার হুজুর গৌস পাক পাইছে খালি 11 শরীফ, নারী পুরুষ দল বাঁধে যাচ্ছে, বলে কিনা? পর্দার কোনো কিছুই নাই, একবার অরিজিনাল কথা না? জানা দরকার না? আজকে এই যে পীর মুর্শিদ পাকের উরসে পাকে হাজির হয়েছি, ভাই 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 বা বাপসা সারা মিলে গল্প করতেছি, কিন্তু আমি কি অকাজের কথা বলতেছি? হ্যাঁ, এই দেখেন আজকে যখন পীর মুর্শিদ পাকের উরসে পাকে আমরা হাজির হয়েছি, আমি শিক্ষার জন্য বলছি বাবা। বাড়ি থেকে চাচির নিয়ে আসছেন, আনছেন না? ভাবিদের নিয়ে আসছেন না? আমার বোনদেরকে নিয়ে আসছেন না? তার মানে কি পরিবারদেরকে আমরা নিয়ে আসছি। ভাই যদি সন্তানদেরকে না নিয়ে আসি, সন্তানদেরকে না নিয়ে আসি, ছোটবেলা থেকে যদি মহরম পাকে খালি পায়ে না হাঁটা শিখাই, ওরস পাকে যদি হাজির হওয়া না শিখাই, 11 শরীফে যদি হাজির হওয়া না শিখাই, ইমামবাড়া শরীফে যদি হাজির হওয়া না শিখাই, ভাই আমি বললে ওরা জীবনেও কোনোদিন সাজরা পাক দিবে না। ঠিক ঠিক, জীবনে সাজরা পাক দিবে না। সারা জীবন আপনি উরসে পাকে হাজির হয়েছেন, গিয়ারবি শরীফে হাজির হয়েছেন, আওলাদের রাসূলের এই প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক ছিল। মৃত্যুর সময় যদি মুর্শিদের নাম পাক নিয়ে যাইতে না পারি, ভাই লাভ আছে? কথা বলেন, এটা প্রাপ্য না? এটা কি প্রাপ্য? তো সন্তানরা কখন দেয়, আত্মীয়রা কখন দেয়? যখন এই তরিকার এই মুর্শিদের রাস্তায় থাকে। মুর্শিদের রাস্তা থেকে যখন সরে যায়, কখন? যদি আজকে যদি আপনি আপনার বাচ্চাটাকে যদি না নেন, ওরে আল্লাহ যাওয়া যাবি না, সারাটা রাত ঠান্ডার ভিতরে থাকা লাগবে, বাজান তুই ঘুমা, বলে কিনা? আমরা অনেক সময় ভালোবাসার জন্য বলি না, বাজান তুই ঘুমা, যাওয়া লাগবে না, কাল সকালে তোর জন্য বিরিয়ানি নিয়ে আসবানি। আজকে ঠান্ডার জন্য আনলেন না, আগামীকালকে 10 মুহররমে মিছিল পাকে খালি পায়ে যাইতে হবে, পায়ের মধ্যে খোয়া বিঁধবে, কষ্ট পাবে, যাই আনলেন না। এইরকম ভাবে না আনতে আনতে আপনার ওই সন্তানই আপনাকে একদিন ফতোয়া দিবে 11 শরীফ নাজায়েজ। আপনার ওই সন্তানই বলবে মুহররম নাজায়েজ। আপনার যখন ইন্তেকাল হয়ে যাবে, যেটা প্রাপ্য আমার পীর ভাই পীর বোনদের, যে সাজরা পাক মুর্শিদের নাম পাক, ওটা বলবে জান্নাতের টিকিট দেওয়া যাবে না। ঠিক, এইরকম সন্তান আছে না নাই? আছে না নাই? কিভাবে হয়? এই যে না আনার কারণে হয়। কিসের কারণে? না আনার কারণে। আর যদি সাথে সাথে নিয়ে আসেন এইরকম ভাবে, ঘুমা, তাও তোর এই ঠান্ডার মধ্যে আমার কোলের মধ্যে ঘুমাইতে হবে, এইরকম ভাবে আস্তে আস্তে শিক্ষা দেন। ছেলে যদি নাও বোঝে, ভাই কিছু না হইলেও মৃত্যুর সময় মুর্শিদের নাম পাকটা সাথে দিবে। এটা হলো একটা শিক্ষা। দ্বিতীয় কথা হলো যে বলছিলাম যে ভাই আমাদের একটা কথা বলে, মেদিনীপুর ওয়ালারা যে কোনো অনুষ্ঠানে নারী পুরুষ একসাথে যায়, একটা কথা আছে না ভাই? এমন একটা কথা বলবো এখন, কোনো কোরআন না হাদিসও দরকার নাই, একেবারে মানে একটা যুক্তি দেব আপনাদেরকে, দেখেন তো বুঝে আসে কিনা। নারী এবং পুরুষ, নারী এবং পুরুষ, আমরা পীর ভাই এবং পীর বোনেরা কি করি? বাসা থেকে একসাথে আমরা উরসে পাকে হাজির হই, গিয়ারবি শরীফে আমরা হাজির হই, মুহররম পাকে হাজির হই। আমাদেরকে বলা হয় ওদের দরবারে পর্দা নাই। ওদের দরবারে কি নাই? পর্দা নাই একেবারে। ভাই আমি বলছি, ঠান্ডা মাথায় শুনতে হবে, শেষ রজনী। আপনাদেরকেও চিল্লাপাল্লা করবো না, আমিও চিল্লাপাল্লা করবো না, ঠান্ডা মাথায় বলে যে ওদের দরবারে পর্দা নাই। ভাই পর্দা কখন আসে বলেন? পর্দা কখন আসে? মুর্শিদের দরবার। কিসের দরবার? কিসের দরবার? হ্যাঁ, মুর্শিদের দরবার। ওই জায়গায় আসার আগে নফসটাকে, খারাপ পেটটাকে যদি কুরবানি না করতে পারি, কিসের দরবারে আসলাম? ঠিক কথা বলেন।
যদি নাই শেষ করতে পারি, এখন আসেন কিভাবে শেষ করতে হয়। ভাই আমরা এখানে এই কোমরপুর খানকা শরীফে কত লোক হাজির হই বলেন তো, একটা আইডিয়া বলেন, কত লোক আমরা ধরেন একটা আইডিয়া বলেন, 11 শরীফে কত লোক হয়? 300-400 লোক হয়। আচ্ছা ধরেন 1000 লোক, 500,000 লোক আমরা এখানে হাজির হই। ধরেন 1000 লোকের মধ্যে আমার 500 পীর ভাই আছে, 500 পীর বোন আছে, এই দুইটা ধরেন আছে। এই 500 500 1000 এখানে আমাদেরকে ওই ওয়াজ শোনায় না ভাই। ইসলামের মধ্যে অন্যতম একটা ফরজ আছে না, হজ। হজ করা কি? সমর্থমান ব্যক্তিদেরকে হজ করা ফরজ। হজ করা যদি ফরজ হয় ভাই, পুরুষদের জন্য এক কাবা, মহিলাদের জন্য আর এক কাবা মনে হয় না? হ্যাঁ একটাই 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 কাকা কি কয়? একটাই একটাই দেখছেন? ও তাইলে মনে হয় খালি হজে পুরুষরাই যায়। না, মহিলারা যায়। এ কি কয়? মহিলারা যায়। তাইলে খালি মহিলারা যায়, পুরুষ যায় না? না, পুরুষও যায়। এ কি, পুরুষও যায় মহিলাও যায়? তাইলে পর্দা টানানি আছে। হ্যাঁ নাই, পর্দা টানানি নাই ভাই। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, লুকোচুরি করার কোনো সুযোগ নাই। মোল্লা ফতোয়া দাও খালি মেদিনীপুর আলাদের ওরস পাকের উপরে, মেদিনীপুর আলাদের গিয়ারবি শরীফের উপরে, যে এরা নারী পুরুষ একসাথে পীরের দরবারে হাজির হয়। কেন? হজ তোমার চোখে পড়ে না? ওই জায়গায় কি চোখে ঠাডা পড়ছে? ওই জায়গায় দেখো না, একজন মুসলমান ভাই, মুসলমান বোন একসাথে খানায় কাবাকে তওয়াফ করে, ঠিক কিনা? খানায় কাবাকে কি করে? তওয়াফ করে। ভাই ওই জায়গায় যদি কেউ যায়, পাশে মহিলা আছে না পুরুষ আছে ওইগুলো দেখার সময় আছে? সকলের নজর, সকলের চিন্তা থাকে কোথায়? খানায় কাবার দিকে। কোথায়? খানায় কাবার দিকে। পাশে সুন্দরী নারী আছে না সুন্দরী পুরুষ আছে, এইগুলো দেখার হাজী সাহেবদের কোনো সময় নাই। সকলের জায়গাতে একটা জায়গায় কেন্দ্রবিন্দু, সেটা খানায় কাবার দিকে। আর জবানে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। ঠিক কিনা? চোখে দেখতেছে খানায় কাবা, জবানে বের হচ্ছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। এটাই তো। ওখানে কি কোনো নফসানিয়াত আছে? কথা বলেন না। ওখানে খারাপিয়াতের কাজ আছে? নাই। ওই জায়গায় যদি না থাকে ভাই, ওই জায়গাতে যদি না থাকে, আমরাও যারা মুর্শিদের দরবারে আসি, আমরাও যখন বাড়ি থেকে বের হই, আমাদের টার্গেট থাকে 11 শরীফে হাজির হব। কথা বলেন না কেন? ভুল বলতেছি মনে হয় আমি। আমরা যখন বাহির থেকে রওনা দেই, আমাদের মাথায় আছে 23 মাঘ উরসে পাকে গিয়ে হাজির হব। আমরা যখন বাড়ি থেকে রওনা দেই, আমাদের মাথার মধ্যে আছে ইমামবাড়া পাকে গিয়ে হাজির হব। সহি সালামতে সবাই দলবদ্ধভাবে এসে মাওলা হুসাইনের ইমামবাড়ার কদমে পড়ে যাচ্ছি। সবাই দলবদ্ধভাবে এসে হুজুর গাউসে পাকের গিলাপ পাকে পড়ে যাচ্ছি। সবাই এসে খানকা শরীফে আমার আকা ও মাওলাদের কদম পাকে আমরা পড়ে যাচ্ছি, ঠিক কিনা? ওই জায়গায় যদি মোল্লা তোমার ওই খানায় কাবার নারী পুরুষের উপরে যদি ফতোয়া না থাকে, কেন তোমার মেদিনীপুর দরবার পাকের পীর ভাই পীর বোনদের উপরে তোমার এত কিসের ক্ষোভ? কিসের ক্ষোভ? তার মানে তুমি তোমার নফসানিয়াতটাকে শেষ করতে পারো নাই, ওটাকে তুমি জবাই করতে পারো নাই। দেখে তোমার এখানে এসে এই গাউসে পাকের গিলাপ পাক তোমার চোখে পড়ে না। এখানে এসে আকা মাওলা নূর নবীজির বংশধরের খানকা পাক তোমার চোখে পড়ে না। এখানে এসে মাওলা হুসাইনের ইমামবাড়া পাক তোমার চোখে পড়ে না। তোমার চোখে পড়ে শুধু নারী আর পুরুষ।
তোমার চোখে কি পড়ে? শুধুমাত্র ওইটাই তুমি দেখো, নারী আর পুরুষ দেখো। কিন্তু আদৌ কি এই নারী আর পুরুষ দেখার কোনো সময় আছে? কথা বলেন, আছে? নারী আর পুরুষ দেখার কোনো সময় নাই। এই নফসানিয়াতটাকে শেষ করতে হবে। তার মানে কি? তোমার শত্রুতা আল্লাহর ঘরের সাথে না, তোমার শত্রুতা হলো মুর্শিদ আল্লাহর নবীর বংশধরের খানকা এবং ইমাম বাড়া পাকের সাথে। ঠিক। তোমার শত্রুতা আল্লাহর ঘরের সাথে না, তোমার শত্রুতা হলো আওলাদের রাসূলের খানকা পাকের সাথে, তোমার শত্রুতা হলো মাওলা হুসাইনের ইমাম বাড়া পাকের সাথে। ঠিক। এই যে কথাটা বললাম ভাই, এই জায়গায় কোরআন হাদিস লাগছে বুঝতে? হ্যাঁ, কোরআন হাদিস লাগছে। দেখেন সাধারণ কিছু কিছু জিনিস কিন্তু মোল্লা আমাদেরকে কি বুঝাই দিল এতদিন। আমরাও তো এইটাই এতদিন মাথায় রাখতাম যে আমরাও নারী পুরুষ, আরে আসলে তো ঠিক রে মোল্লা, অত বড় দাড়িয়ালা অত বড় টুপিয়ালা বলে ধুয়ে গেল। কিন্তু ভিতরের এই কলপটাকে যদি আমরা ক্লিয়ার না করতে পারি, পরিষ্কার না করতে পারি, কোনো লাভ আছে? কথা বলেন, লাভ আছে? আসেন এখন একটু আলোচনার মধ্যে যাই, এতক্ষণ তো গল্প করলাম, এখন একটু আলোচনার মধ্যে যাই। তো কথাটা হলো এই যে ভালোবাসা, আমরা এখানে আসছি, এত রাত অতিবাহিত করছি, কিসের কারণে যেন বললেন? কিসের কারণে? হুজুর পাকদেরকে ভালোবাসার কারণে, হুজুর পাকদেরকে মোহাব্বত করার কারণে। হুজুর পাকদেরকে আমরা এতটাই ভালোবাসি, এতটাই মোহাব্বত করি, যেই কারণে তানাদের কদম পাকে তো ভাই নজরানা, আমাদের জীবনটাকে শেষ করে দেওয়ার, আমাদের কুরবানি করে দেওয়ার যোগ্যতা আমার নাই, যেই রকম যোগ্যতা ছিল মাওলা হুসাইনের গোলামদের কারবালার ময়দানে। ঠিক কিনা? মাওলা হুসাইনের কদম পাকে কারবালার ময়দানে গোলামেরা কি হয়ে গিয়েছে? কুরবানি হয়ে গিয়েছে। আজকে তো আমাদের সেটা নাই, কিন্তু যার যার জায়গা থেকে এই যে মাওলা হুসাইনের আওলাদে পাকের এই উর্স পাকে আমরা হাজির হয়েছি, এটা হলো আমাদের সকলের ভালোবাসা। ঠিক কিনা? এটা হলো আমাদের সকলের ভালোবাসা। এখন দেখেন এই যে আমরা এনাদেরকে ভালোবাসি, মোহাব্বত করি, হ্যাঁ মোহাব্বত আমরা করি, কিন্তু এই মোহাব্বত আমাদেরকে কোন জায়গায় নিয়ে দাঁড় করাবে জানার দরকার আছে না? আমরা শুধুমাত্র ধরেন এই যে সারা জীবন বললামই যে আমরা আহলে বাইত পাককে ভালোবাসি, আহলে বাইত পাককে ভালোবাসি, আমরা আমাদের মুর্শিদ পাকদেরকে ভালোবাসি, আসলে এদেরকে ভালোবাসলে লাভটা কি জানার দরকার আছে না? জানার দরকার আছে না? এদেরকে দেখেন ভালোবাসলে লাভটা কি, সেটা হলো দুনিয়া থেকে যখন কোনো মানুষ মৃত্যুবরণ করবে, ইমানের সাথে যদি মৃত্যুটা না হয়, লাভ আছে ভাই? লাভ আছে? আরেকটা জিনিস আমাকে উত্তর দিতে পারবেন? প্রশ্ন করি আমি, হ্যাঁ প্রশ্নটা হলো, আপনি ধরেন আমার এই ভাই 100 বছর দুনিয়াতে বাঁচছে, কত বছর? 100 বছর। 100 বছরই ইবাদত করছে, ধরেন 100 বছরে কি করছে? ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল যা আছে সবকিছু করছে, কিন্তু মৃত্যুর সময় কালেমা নসিব হয় নাই। দোয়া করি সকল মানুষকে মালিক কবুল করে নেন, সকলে বলেন আমিন। উদাহরণ দেওয়ার জন্য বলছি, মৃত্যুর সময় কি নসিব হইল না, কিন্তু এনার 100 বছর এনারও হায়াত, কিন্তু এই 100 বছর ইবাদত বন্দিগি করে নাই, মানুষের খারাপ করছে, কিন্তু করে না, আমি উদাহরণের জন্য বলছি, মানুষের খারাপ করছে, ক্ষতি করছে, মিথ্যা কথা বলছে, নামাজ রোজা পড়ে নাই, যে কোনো একটা কারণে মৃত্যুর আগে তওবা নসিব হয়ে গেছে। কি নসিব হয়েছে? তওবা নসিব হয়েছে, জবান দিয়ে কালেমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে গেছে। বলেন তো এই দুই ব্যক্তির মধ্যে উত্তম কে? কে? এই লোকের কালেমা বের হয়েছে দেখে, হ্যাঁ ও আপনার পরিচিত মনে হয়, এই জন্য বলতেছেন। ইবাদত তো করে নাই। এই যে 100 বছর আপনার সাথে কি জমির আইল নিয়ে ঠেলাঠেলি আছে নাকি? তাইলে এই যে 100 বছর ইবাদত করলো, কামায় নাই না? হ্যাঁ, এই যে সাধারণ জ্ঞান, ইবাদতে কাজ হয় নাই। মেন পয়েন্টটা হলো ভাই, মৃত্যুর সময় কি নসিব হওয়া?
কালেমা নসিব হওয়া, তওবা নসিব হওয়া। এখন কথা হলো, যদি তওবা নসিব হয় 100 বছর ওগুলো কোনো বাদ সব কোনো কিছুই দরকার নাই, তওবাটা মেন। এখন আমার কথা হলো ভাই, তওবা নসিব হতে হবে না? কথা বলে নাই রে, আমার পর রাগ করছেন? তওবা নসিব হতে হবে না? এই তওবা নসিবের বিষয়ে হাদিসে পাক শোনেন। তাফসীরে কাবীরের 27তম খণ্ডের 167 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে। তাফসীরে রুহুল বায়ানের 4তম খণ্ডের 407 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে। তাফসীরে আরাবী 2য় খণ্ডের 112 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে। নবীজির একখানা হাদিসে পাক, কষ্ট হবে শুনতে? কষ্ট হবে? নবীজি হাদিসে পাকের মধ্যে ইরশাদ করছেন, আলা ওয়া মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন মাতা মুমিনান মুস্তাকমিলাল ঈমান। আল্লাহ তাআলার হাবিব সরকার মদিনা জনাবে আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার পাক জবানে জানিয়ে দিচ্ছেন যে, ও আমার উম্মতেরা রে, তোমরা জেনে রাখো একটা কথা তোমরা জেনে রাখো, আলা ওয়া মান মাতা, যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করবে, মৃত্যুর স্বাদ আমাদের গ্রহণ করতে হবে কিনা? মৃত্যু আমাদের একদিন হবে কিনা বলেন? একদিন না একদিন আমাদের সবাইকে এই মায়ার জগৎ ছেড়ে, এই মোহাব্বতের জগৎ ছেড়ে ওই অন্ধকার কবরের মধ্যে আমাদেরকে চলে যাইতে হবে। ওই জায়গায় বাবা কোনো কাজে আসবে না, মাও কোনো কাজে আসবে না, ছেলেও কাজে আসবে না, মেয়ে কাজে আসবে না। কাজে যাদেরকে লাগবে তাদের কথা নবীজি জানিয়ে দিচ্ছেন যে, ও আমার উম্মতেরা রে, যখন তোমাদের কোন ব্যক্তির মৃত্যুবরণ হবে, মৃত্যুর সময় আসবে, আলা ওয়া মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন, যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে তাদের এই অন্তরের মধ্যে যদি আলে মুহাম্মাদের ভালোবাসা থাকে। কার ভালোবাসা বাবা? আলে মুহাম্মাদ। আল শব্দের অর্থ বংশধর, আর মুহাম্মদ হলো আমার আপনার নবীজি। তার মানে আলে মুহাম্মাদ মানে কার বংশ? মুহাম্মাদের বংশ। তার মানে আমার আপনার নবীজির বংশ। যেই নবীর উপরে আমরা কালেমা শরীফ পড়ে মুসলমান হয়েছি, সেই নবীর বংশ, ঠিক কিনা? সেই নবীর বংশ। নবীজি ইরশাদ করছেন, আমার বংশধর এই আলে মুহাম্মাদের ভালোবাসা যেই ব্যক্তির অন্তরের মধ্যে থাকবে, মাতা মুমিনান মুস্তাকমিলাল ঈমান, ওই ব্যক্তি যখন মারা যাবে, যদি আলে মুহাম্মাদ আহলে বায়তের মুহাব্বত এই অন্তরের মধ্যে থাকে, তখন ওই ব্যক্তিটা যখন মারা যাবে পরিপূর্ণ ঈমানদার হয়ে মারা যাবে। পরিপূর্ণ ঈমানদার হয়ে মারা যাবে, পরিপূর্ণ ঈমান নিয়ে সে মারা যাবে। হয়তোবা হতে পারে 50 বছরের জামানায়, 50 বছরের জীবনে অনেক গুনাহ খাতা করেছে, কিন্তু এই উরসে পাকে এসে তওবা হয়েছে। আওলাদে রাসূলের কদম পাকের সাদাকায় তার ঈমানটা নসিব হয়ে গিয়েছে। এই মুহররম পাকের সাদাকায় ঈমানটা নসিব হয়ে গিয়েছে। যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জান পাখিটাকে যখন নিয়ে যাইতে আসবে বাবা, ঠিক তখন সারাটা জীবন গুনাহ করার পরেও, ইবাদত বন্দেগী না করার পরেও আহলে বাইত পাকের মুহাব্বতে এই সারাটা রাত উদযাপন হওয়ার পরে এই আহলে বাইত পাকের মুহাব্বত অন্তরের মধ্যে থাকার জন্য মৃত্যুর সময় প্রকৃতভাবে মুমিন হয়ে সে মৃত্যুবরণ করবে। হাদিসকার নবীজির পাকে কে? এটা কি আমার মুখের কথা? শুরুতে কিতাবের নাম বলি নাই, বলছে কিনা? এটাকে মেদিনীপুর আলাদের ভাই, এই যে কিতাব, একটাও মেদিনীপুর দরবার পাকের কারণ লেখা কিতাব না, সব বাইরের লোকের কিতাব। ওই কিতাবের মধ্যে ইরশাদ করছে, আহলে বাইত পাকের মুহাব্বত এই অন্তরের মধ্যে থাকলে মৃত্যুর সময় কি নসিব হবে? তওবা। কি? শুধুমাত্র তওবা না, তওবা করার পরেও ঈমান, পরিপূর্ণ ঈমানদার হয়ে সে কি করবে? মৃত্যুবরণ করবে। এখন আসেন নবীজির এই কথাটা আর একটা যাই হুজুর গৌসে পাকের দিকে যাব। হুজুর গৌসে পাকের দিকে শুধু মনে করায় দেওয়ার জন্য। আপনারা জানেন আমরা গৌসে পাক করি কিনা? করি কিনা? আমরা যখন বিপদে পড়ি ইয়া গৌসে পাক বলে ডাক দেই না? ইয়া
গৌসে পাক ডাক দেই না? যখন বিপদে পড়ি আমরা ইয়া গৌসে পাক বলে ডাক দেই, গৌসে পাক শোনে কি শোনে? এই তো আমি আসতে বললাম, আপনারা আসতে বললেন। গৌসে পাক শোনে কি শোনে না? ভক্তের বিপদ হলে পূর্ব পারে, গৌসে পাক যদি থাকে পশ্চিম পারে, ডাকার মতো যদি ডাকতে জানে, ডাকার মতো যদি ডাকতে জানে, দূর কর ভক্তের পেরেশানি, হে আব্দুল কাদের নি, হে আব্দুল কাদের জিলানি। ভক্ত যদি পূর্ব পারেও থাকে, গৌসে পাক যদি পশ্চিম পারেও থাকে, ডাকার মতো যদি ডাকে, গৌসে পাক উদ্ধার করে। সে গৌসে পাক শাহে বাগদাদ, তিনি তানার পাক জবানে কি ইরশাদ করছেন? ইন্নী আখাযতু সাবঈনা মাওসিকাম মিনাল্লাহি তাআলা আল্লা ইয়ামুতু ইল্লা মুরিদি বিত্তাওবাতি ওয়াল ঈমান। এ আমার মুরিদ মুতাকাদের, আরে জেনে রাখো, আমি গৌসে পাক শাহে বাগদাদ আমার এক একটা ভক্তের জন্য, এক একটা মুরিদানের জন্য আমি গৌসে পাক আল্লাহ তাআলার থেকে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 70 বার করে আমি গৌসে পাক ওয়াদা করে নিয়েছি যে আমার প্রকৃত মুরিদ মুতাকাদেরা কখনোই বিনা তওবায় বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে না। তার মানে গৌসে পাকের যারা প্রকৃত মুহাব্বতকারী, এরা মৃত্যুর সময় তওবা নসিব হবে, ঈমানও নসিব হবে। দেখেন তো গৌসে পাকের কথা আর নবীজির কথার মিল আছে কি না? আছে না? তাহলে আমরা যে গৌসে পাককে মানি, আমরা কি হাদিসের বাইরে মানি? হাদিসে পাকের বাইরে মানি না। কিন্তু আমরা যখন গৌসে পাক করি, ইয়া গৌসে পাক বলি, তখন একদল ব্যক্তিরা বলে, ওই তো মেদিনীপুর আলারা ওই আব্দুল কাদের জিলানি রে, ওরা তো গৌসে পাকও বলে না, ওই বিয়াদুবরা বলে, হ্যাঁ বলে ওই আব্দুল কাদের জিলানি রে, ওরা আল্লাহর চাইতে বড় করে মানে। কথা বলেন না কেন? বিপদে পড়লে কোন আল্লাহর নাম নিবি, আর ওরা নেই গৌস পাকের নাম, ঠিক কিনা? এই কথা বলে না? দেখেন, এনারা আওলাদের রাসূল, এনারা কি আওলাদের রাসূল, এনাদের জবান পাকের একটা তাসির আছে না নাই? তো আমরা তাদেরকে ভালোবাসি কিনা? এই যে এতটা রাত অতিবাহিত করছি, ভালোবাসলে লাভ কি বলেন তো? হ্যাঁ, কি লাভ আছে? কালকে বিরিয়ানি পাওয়া যাবে না? এই যে ফ্রি খাবার ছিল, না না এই লাভ না, অন্য কোন লাভ আছে না নাই? এই দুনিয়ার এই লাভই লাভ না পরকালের আসল, ওইটাই আসল লাভ? পরকালের লাভটাই কি আসল না নকল? পরকালের লাভটাই আসল লাভ। দেখেন কি লাভ পরকালে, সেটা হলো নবীজি হাদিসে পাক 9 খানা কিতাবের মধ্যে আছে। কয়টা? 9টা কিতাবের মধ্যে এই হাদিসে পাকটা আছে। এর মধ্যে তিরমিজি শরীফ, যেটা প্রত্যেকটা মোল্লাকে পড়তে হয়েছে। এখন মোল্লা যদি না পড়ে চুরি করে পাশ করে আসে, বলেন তো এই হাদিসে পাক চোখে পড়বে? আবার যখনই আহলে বাইত পাকের হাদিস আছে, মোল্লা গাট গাট করে পৃষ্ঠে উল্টা ফেলছে, তাইলে কি আর পড়বে পারবে? পড়তে পারবে? কিন্তু এই তিরমিজি শরীফ প্রত্যেকটা মোল্লা মৌলবীকে পড়তেই হয়েছে। যারা মোল্লা মৌলবী মুফতি মুহাদ্দিস, এরা এই কিতাব না পড়ে হতে পারে নাই। তো সেই কিতাব, সেই তিরমিজি শরীফের আবওয়াবুল মানাকিব দ্বিতীয় খণ্ড 215 নম্বর পৃষ্ঠা। কয় পৃষ্ঠা বললাম? 215 পৃষ্ঠা। এইটা মনে রাখতে পারবেন না? 215। তাইতে তো বোঝা যাবে যে না, ওদের কাছে বলা যাবে যে আহলে বাইতরে আমরা ভালোবাসি, কি লাভ এদের শুনে খুঁজে দেখবে, আছে না থাকলে আসি তো আমরা। দেখেন লাভটা কি। আর এই হাদিসে পাক বর্ণনা করছেন খোদ মওলা মুশকিল কোশা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বললেন না? নবীজির জবানে পাক তো আছেই, নবীজি তো হাদিস ইরশাদ করছেন, বর্ণনা করছেন খোদ মওলা মুশকিল কোশা। মিথ্যা হতে পারে ভাই? নবীজির হাদিস তো মিথ্যা নাই, বরঞ্চ আবার যে ব্যক্তি বর্ণনা করছেন সে হলো আহলে বাইত পাকের সদস্য।
মওলা মুশকিল কোশা, মিথ্যা হওয়ার কোনো চান্স নাই। দেখেন কি ইরশাদ করছেন, আনা আলী ইবনে আবি তালিব কাররামাল্লাহু ওয়াজহুল কারীম أخذ بيد أن رسول الله صلى الله تعالى عليه وآله وسلم أخذ بيد حسن وحسين فقال من أحبني وأحب هذين وأباهما وأمهاهما كان معي في درجتي يوم القيامة। মওলা মুশকিল কোশা তিনি হাদিসে পাক বর্ণনা করছেন, নবীজি পাক জবানে ইরশাদ করছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি এক সময়ে একদিন বিয়াদিল হাসান ওয়াল হুসাইন, এক হাতে ইমামে হাসান পাককে ধরে বললেন, অন্য হাতে ইমামে হুসাইন পাককে ধরে বললেন, দুই ইমাম পাকের দুই হাত মুবারক ধরে উঁচু করে বললেন, আখাযা বিয়াদিল হাসান ওয়াল হুসাইন, এই হাত মুবারক দুইটা ধরার পরে বললেন, ফাকালা মান আহাব্বানি, যারা যেই ব্যক্তিরা আমি নবীকে ভালোবাসবে, যেই ব্যক্তিরা কাকে ভালোবাসবে, আগে নবী নিজের কথা বলে নিলেন, যেই ব্যক্তিরা আমি নবীকে ভালোবাসবে, ওয়া আহাব্বা হাসাইনি, এবং এই দুই শাহাদাত পাককে ভালোবাসবে, এই দুই শাহাদাত পাককে ভালোবাসবে, এই দুই শাহাদাত পাককে কে, হাসান ও হুসাইন। এবং ইমামে হাসান এবং ইমামে হুসাইন, নবীজি ইরশাদ করলেন যারা আমাকে ভালোবাসবে এবং ইমামে হাসান এবং ইমামে হুসাইনকে ভালোবাসবে, ওয়া আবাহুমা, এবং এই দুই শাহাদাত পাকের যিনি আব্বাজান, আব্বাজান কে, মওলা আলী। হ্যাঁ, মওলা আলীর নাম নিলে কষ্ট হচ্ছে, হ্যাঁ মওলা আলীর নাম নিলে কষ্ট হয়। এই দুই ইমাম পাকের আব্বাজান মওলা আলী, নবীজি ইরশাদ করছেন এই দুই ইমাম পাকের, এই দুই শাহাদাত পাকের আব্বাজান মওলা আলীকে যারা ভালোবাসবে, ওয়া উম্মাহাহুমা, এই দুই শাহাদাত পাকের আম্মা জানকে যারা ভালোবাসবে, আম্মা জান যেন কে, খাতুনে জান্নাত মা ফাতেমা, খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা সালাতুল্লাহি ওয়া সালামুল্লাহি আলাইহা। তাহলে মোট কয়জন হইল জানো ভাই? পাঁচজন। হ্যাঁ, এই যে পাক পাঞ্জাতন, মোল্লা পাক পাঞ্জাতন খুঁজে পায় না, মোল্লা কি খুঁজে পায় না, পাক পাঞ্জাতন আবার কি কোনো জায়গায় তো খুঁজে পাইলাম না। কিন্তু দেখেন আগে নবী কার ভালোবাসার কথা বললেন ভাই, আগে কি, হাসানকে। আগে কি হাসান হুসাইনের কথা বলছে? আবার আপনাদেরকে মনে করানোর জন্য বলছি, নবীজি ইরশাদ করলেন মান আহাব্বানি, যে ব্যক্তি আমাকে ভালোবাসবে, তাহলে আমাকে মানে নবীজিকে, আমাকে মানে কি, নবীজিকে একজন, এবং ওই যে প্রথমে বিয়াদিল হাসান ওয়াল হুসাইন, তার মানে হাসান এবং হুসাইন, কয়জন হইলো তাইলে, তিনজন। ওয়া আবাহুমা, এই দুই শাহাদাত পাকের আব্বা জান মওলা আলী, কয়জন হইলো, চারজন। ওয়া উম্মাহাহুমা, এনাদের যিনি আম্মা জান মা ফাতেমা, কয়জন হইলো, পাক পাঞ্জাতন পাইছি তো, পাক পাঞ্জাতন আছে না, এই তো মোল্লা খুঁজে পাচ্ছে না, না তো তখন নবীজি ইরশাদ করছেন ওয়া উম্মাহাহুমা, আমাকে যারা ভালোবাসবে, এই দুই শাহাদাত পাককে যারা ভালোবাসবে, ওয়া আবাহুমা, এই দুই শাহাদাত পাকের আব্বাজান মওলা মুশকিল কোশাকে যারা ভালোবাসবে, ওয়া উম্মাহাহুমা, এনাদের আম্মা জান মা খাতুনে জান্নাতকে যারা ভালোবাসবে, কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের ময়দানে, ওই কঠিন হাসরের ময়দানে, যেই জায়গায় সকল ব্যক্তিরা ইয়া নফসি বলবে, ঠিক কিনা, সবাই ইয়া নফসি বলবে, বাবা সন্তানকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, ভাই বোনদেরকে চিনবে না, ওই অচেনা মাঠে নবীজি জানিয়ে দিচ্ছেন এই পাক পাঞ্জাতনকে, এই আহলে বাইত পাকদেরকে যারা ভালোবাসবে, আমার বংশধরকে যারা ভালোবাসবে, মহাব্বত করবে, কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের ময়দানে ওই রোজ
যে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেই জায়গায় স্থান দিবে, মওলা আলীকে যেই জায়গায় স্থান দিবে, খাতুনে জান্নাত পাককে যেই জায়গায় স্থান দিবে, এই হাসান এবং হুসাইনকে যেই জায়গায় স্থান দিবে, এদেরকে যারা ভালোবাসবে, এদেরকে যারা মুহাব্বত করবে, এনাদের এই মুহাব্বতের বান্দারাও কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা, কাল ওই কঠিন হাসরের ময়দানে, যেই ময়দানে মাথার আধ হাত উপরে সূর্য চলে আসবে, টকবক টকবক করতে থাকবে এই মাথার ঘিলুগুলো, ওই কঠিন হাসরের ময়দানেও এই আহলে বাইত পাকদেরকে যারা মুহাব্বত করবে, যারা ভালোবাসবে, এরা আমাদের সাথে কিয়ামতের ময়দানে অবস্থান করবে। তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি। কি করলো? কথা বলেন। কয়জনকে ভালোবাসলে? একেবারে ঠান্ডা মাথার মধ্যে গেছে তো 5 জন। পাক পাঞ্জা তন। পাক শব্দের অর্থ কি? পুত পবিত্র। পাক শব্দের অর্থ কি? পাক পবিত্র, মানে আমরা বলি না পবিত্রতা অর্জনের, ওই পাক পবিত্র, ওই পাক। পাঞ্জা শব্দের অর্থ 5। পাঞ্জা শব্দের অর্থ কি? 5। আর তান শব্দের অর্থ হলো এই দেহ মুবারক। তান শব্দের অর্থ এই দেহ মুবারক। পাক পাঞ্জা তান, 5টা নুরানি পুত পবিত্র দেহ মুবারক। সুবহানাল্লাহ। 5টা নুরানি পুত পবিত্র দেহ মুবারক। তো নবীজি ইরশাদ করছেন যে আবার আহলে বাইত পাকদেরকে, পাক পাঞ্জাতনকে যারা ভালোবাসবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে যেই জায়গায় স্থান দিবে। ভাই, কিয়ামতের ময়দানে নবীকে আল্লাহ তাআলা কোন জায়গায় স্থান দিতে পারে বলেন তো? চিন্তায় আছেন? চিন্তা করতেছেন যে আল্লাহ নবীকে কোন জায়গায় স্থান দিবে রে? এই অন্য মোল্লাদের কথা যদি মাথার মধ্যে নেন তাইলেই কিন্তু গেল। কারণ ওই মোল্লারা বলে না যে নবী নিজেও ইয়া নফসি করবে, বলে কি বলে না? নবীজির সুপারিশের কোনো ক্ষমতা নাই, ওইসব মোল্লারা বলে না যে নবীজির সুপারিশের কোনো ক্ষমতা নাই, নবীজি নিজেই নিজের নিয়ে ব্যস্ত থাকবি। হ্যাঁ, বলে কি বলে না? সবাই ওই সকল মোল্লাদের ভাই এই কথা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ও আমার হাবিব, আমি আল্লাহ তাআলা যদি আপনাকে সৃষ্টি না করতাম, আমি আল্লাহ তাআলা কুল কায়নাতের কোনো কিছুই সৃষ্টি করতাম না। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে কতটা ভালোবাসে, কতটা মহব্বত করে, এবার চিন্তা করে দেখেন। আল্লাহ তাআলার এই হাবিবকে ওসিলা করে আল্লাহ তাআলা পুরা এই কুল কায়নাতকে সৃজন করেছেন, সাজিয়েছেন। 1,23,999 জন নবী এবং রাসূলদেরকে পাঠিয়ে দুনিয়াটাকে আগে পুরা সুন্দর করে সাজিয়ে তারপরে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, ঠিক কিনা? তো সেই মাহবুবকে আল্লাহ তাআলা বলেন 18,000 মাখলুকাত আল্লাহ তাআলার ভালোবাসা চাই, ঠিক কিনা? আমরা কার ভালোবাসা চাই? আল্লাহ ভালোবাসা চাই না? অনেকে এই যে ওই সকল আবার ওই মোল্লাদের কথা বলছি, বলে না যে আল্লাহর ভালোবাসা আল্লাহর রাজি খুশি করানো লাগবে, বলে না? চিন্তা করে দেখেন, এটা সত্য কথা। 18,000 মাখলুকাত আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়, আল্লাহ তাআলা রাজি খুশি চায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, জেনে রাখো 18,000 মাখলুকাত যেখানে আমি আল্লাহ তাআলার ভালোবাসা চাই, আমি আল্লাহ তাআলার মহব্বত চাই, সেখানে আমি আল্লাহ তাআলা নিজে আমার হাবিবের মহব্বত চাই। আমি আল্লাহ তাআলা নিজে আমার হাবিবের পায়রবি চাই, আমি আল্লাহ তাআলা নিজে আমার হাবিবকে ভালোবাসি, আমি আল্লাহ তাআলা নিজে আমার হাবিবকে আমি মহব্বত করি। এখন চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা যে হাবিবকে এতটা ভালোবাসে, এতটা মহব্বত করে, ওই হাবিবকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কোনো কষ্টদায়ক জায়গায় রাখবে? কথা বলে না? রাখবে? কখনোই না। আর এমন একটা স্থান আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে দিবেন, কোরআনে পাকে জানিয়ে দিয়েছেন, মাকামান
মাহমুদা। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার হাবিবকে মাকামে মাহমুদ দান করবেন, শ্রেষ্ঠতম একটা স্থান দান করবেন। ওই আরশে আজিমের ছায়ায় এনারা থাকবেন। ভাই তাহলে চিন্তা করে দেখেন, আরশে আজিমের ছায়ায় যদি নবীজি থাকেন, নবীজির সাথে পাক পাঞ্জাতন থাকবে কি থাকবে না? এই রে ঘুমাচ্ছেন মনে হয়। নবীজির সাথে পাক পাঞ্জাতন থাকবে কি থাকবে না? নবীজির সাথে হেলে বাইত পাক থাকবে। নবীজির যদি ওই আরশে আজিমের ছায়ায় থাকেন, পাক পাঞ্জাতনও আরশে আজিমের ছায়ায় থাকবে। পাক পাঞ্জাতন ওই আরশে আজিমের ছায়ায় থাকবে। তো পাক পাঞ্জাতন যদি আরশে আজিমের ছায়ায় থাকে, নবীজি জানিয়ে দিচ্ছেন হাদিসে পাকের মধ্যে, কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা। আমাদেরকে যারা ভালোবাসবে, আমাদেরকে যারা মহব্বত করবে, এরাও আমাদের সাথে অবস্থান করবে। আল্লাহ তাআলা আমাদেরকে যেখানে রাখবে, আমাদের ভক্তরা, আমাদের গোলামেরা, আমাদের মহব্বতকারী বান্দা বান্দিরাও আমাদের সাথে এক জায়গাতে অবস্থান করবে। আহলে বাইত পাকের ভালোবাসলে লাভ আছে না নাই? আছে না নাই? আছে না নাই? যেই জায়গায় সকল মানুষ ইয়া নফসি করবে, সেখানে আহলে বাইত পাকের মুহাব্বতকারীরা আরশের আজিমে ছায়ায় থাকবে। এটা তো একটা। অন্য হাদিস শরীফের আরেকটা অংশ আছে এই রকমই, সেম হাদিস শরীফ, কিন্তু আরেকটা অংশ আছে, সেটা হলো দেখেন, আমরা শুধুমাত্র মোল্লা আমাদেরকে ভয় দেখায় না, হাই হাই মাথার আদাত উপরে সূর্য আসবে রে, হ্যাঁ, কিন্তু ভয় থেকে মাপেরও তো একটা রাস্তা আছে, আছে না নাই? সমস্যা যদি থাকে সমাধান নাই, কি বলে? সমস্যা থাকলে সমাধানও। শুধু সমস্যাগুলোই মোল্লা শোনা হয়ে গেল, সমাধান শোনাইবে কবে? কবে? সমাধান নাই। মাথার আধার উপরে সূর্য আছে, আবার অন্যদিকে ছায়াও আছে। সেই ছায়াটা আরশে আজিমের ছায়া। দেখেন, শুধুমাত্র আহলে বাইত পাকের যারা গোলাম মুহাব্বতকারী, এরা শুধুমাত্র ওই আরশে আজিমের ছায়ায় থাকবে তাই না। শুধুমাত্র কি তাই? দেখেন, আমরা ভালোবাসি কিনা? এই তো রে ঘুমাইছে রে সবাই, বললেন না ভালোবাসে কিনা? বাসেন না? এই মুরব্বী যদি একা বলে, আপনারা এতগুলা মানুষের আওয়াজের ফেলাইতে পারলেন না, কাছে কাছে বইছে, ভালোবাসে কিনা? আমরা আহলে বাইত পাককে ভালোবাসি। দেখেন, ভালোবাসলে লাভটা কি? ওই যে মোল্লার আধা সূর্যের অবস্থা দেখেন। নবীজি হাদিসে পাক তিনখানা কিতাবের মধ্যে, ইমাম তাবরানী আল মুআজামুল কবির কিতাবের মধ্যে এনেছেন, ইমাম ইবনে আসাকির তারিখে দিমাশক আল কবির কিতাবের মধ্যে এনেছেন, ইমাম হাইসামি মাজমাউজ জাওয়ায়েদ কিতাবের মধ্যেও এই হাদিসে পাক এনেছেন। হাদিসে পাক খানা কি? এই হাদিসে পাকও দেখেন ভাই, আহলে বাইত পাকের যে সকল খোঁজ খবর, এগুলো খোঁজ খবর না? এই যে আহলে বাইত পাকের সাথে থাকবে, এগুলো কি খোঁজ খবর না? মানে খুশির খবর না? এই খুশির খবর আহলে বাইত পাকরাই দিচ্ছে, বলেন সুবহানাল্লাহ। আগের হাদিস শরীফে যেমন মওলা মুশকিল কোষা বর্ণনা করছেন, এই হাদিসে পাকও মওলা মুশকিল কোষাই বর্ণনা করছে। এরা আহলে বাইত পাকদেরকে, আমরা যেমন এদেরকে ডাকি, আমরা আলী আলী করি কি করি না? আমরা নবী নবী করি, আমরা আলী আলী করি, আমরা হাসান হাসান করি, আমরা হুসাইন হুসাইন করি, আমরা ফাতেমা ফাতেমা করি। শুধুমাত্র আমরাই তাদেরকে ডাকি না, তারাও আমাদেরকে একটু নজর দেয়। না থাকলে তো ভাই আমরা গুনাহগাররা বাঁচতে পারবো? শক্তি আছে? শেষ। সব আসে কোথা থেকে? ওই জায়গা থেকে। কিসের বাহাদুরি এত? কোনো লাভ নাই। সেই মওলা মুশকিল কোষা আরেকখানা হাদিসে পাক বর্ণনা করে দিচ্ছেন। দেখেন, এটা আবার কতটা মুহাব্বতের অবস্থান। আগেরটা তো শুনছি শুধুমাত্র কি ওই ছায়ায় অবস্থান করবে, আর দেখেন এখানে হাদিস শরীফটা কি? আন আলী ইবনে আবি তালিব কাররামাল্লাহু ওয়াজহুল কারীম
عن النبي صلى الله تعالى عليه وآله وسلم قال أنا وفاطمة وحسنا وحسينا مجتمعون ومن أحبنا يوم القيامة نأكل ونشرب حتى يفرق بين العباد মওলা মুশকিল কুশা তিনি হাদিসে পাক তিনি বর্ণনা করছেন, নবীজি ইরশাদ করছেন যে নবীজি তিনি বলছেন আনা ওয়া ফাতেমা, আমি এবং ফাতেমা, বুঝতেছেন না? আমি এবং ফাতেমা, আনা ওয়া ফাতেমা, আমি এবং ফাতেমা, ওয়া হাসানান ওয়া হুসাইনান, ইমামে হাসান এবং ইমামে হুসাইন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, এনাদেরকে যারা ভালোবাসবে, এনাদেরকে যারা মুহাব্বত করবে, মুজতামিউনা, আমাদেরকে যারা ভালোবাসবে মুহাব্বত করবে, মুজতামিউনা ওয়া মান আহাব্বানা ইয়াউমাল কিয়ামাতি, এরা সবাই কিয়ামতের ময়দানে আমরা সকলেই এক জায়গাতে একত্রিত হয়ে যাব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কি বাড়িতে যাই বলবেন? মনে তো হচ্ছে বাড়িতে যাই বলবেন। এত বড় খুশির খবর ভাই, যেই নবীর প্রেমে আমরা পাগল হতে চাই, ঠিক কিনা? নবীর প্রেমে আমরা পড়তে চাই কি চাই না? যেই মওলা মুশকিল কুশার নাম পাক শুধু শুনেই গেলাম, জপেই গেলাম, দেখার সৌভাগ্য হলো না। যে মওলা হাসানের শুধু নাম পাক শুনেই গেলাম, আলোচনায় শুনে গেলাম, চোখে দেখার সৌভাগ্য হলো না। যে মওলা হুসাইন শহীদে কারবালা আলোচনা শুনে গেলাম, চোখের পানি ফেলালাম, সেই মওলা হুসাইনের দেখার সৌভাগ্য হলো না। যেই খাতুনে জান্নাত পাকের এত আলোচনা শুনলাম, যেই মা তার কলিজার টুকরাদেরকে তার আব্বা জানের গুনাহগার উম্মতের নাজাতের জন্য শহীদ করে দিয়েছেন, সেই মায়ের শুধু আলোচনা করেই গেলাম, চোখে দেখার কোনো উপায় হইল? উপায় হয়েছে? কোনো উপায় হইল না। কিন্তু ভাই, এনাদেরকে যদি আমরা ভালোবাসতে পারি, এনাদেরকে যদি আমরা মুহাব্বত করতে পারি, নবীজি কি জানিয়ে দিচ্ছেন? এনাদেরকে কি দেখা যাবে না? কথা বলে না রে রে, একবারে ঘুমা গেছে রে। কটা বাজে? 3টে পার হয়ে গেছে, আর অল্প একটু সময়। এটুক তো ধাক্কাতেই চলে যাবে। এটুক কিসে যাবে? ধাক্কাতেই চলে যাবে। সারা রাত পার করছি হুসাইনের গোলামদের কাছে, আর এইটুক কি কোনো কিছু? এখন কি আর ঘুম আসবে? ঘুম আসতে পারে। শয়তান তো মনে করেন যে এই 2 পাতার উপরে মনকে সেরের 2টে নামা দিছে, তাড়াতাড়ি নামে, কারণ এনে আহলে বাইতের আলোচনা হচ্ছে। ঘুমাইলে তো কানের ভিতরে যাব না, আমি শয়তান সাকসেস। আমার মিশন কি? সাকসেস। শয়তানের কাছে হারা যাবে? কথা বলেন, হারা যাবে না। এই যে এখন একেবারে বলছি না, ঠান্ডা মাথায় শুধু একেবারে ঢুকাইতে হবে, সেটা হলো আনা ও ফাতেমা। আনা মানে কে? নবীজি। আনা মানে কাকে বোঝানো হয়েছে? নবীকে, দিনের নবীকে। ও ফাতেমা, এবং এ দেখেন এই যে মওলা আলী বলতেছেন, নবীজি ইরশাদ করছেন আনা মওলা আলী ওয়া ফাতেমা খাতুনে জান্নাত পাক ওয়া হাসান এবং ওয়া হুসাইন। এই যে 4 জনের কথা বললেন, আলী, ফাতেমা, হাসান এবং আলী, ফাতেমা, হাসান এবং আছে নাকি কিতাবে? আছে নাকি? আলী, ফাতেমা, হাসান এবং হুসাইন, এনাদেরকে যারা ভালোবাসবে, মুহাব্বত করবে, মওলা মুশকিল কুশা বলতেছেন মুজতামিউনা ওয়া মান আহাব্বানা ইয়াউমাল কিয়ামাতি, কাল কিয়ামতের ময়দানে যেখানে বাপ থাকবে এক দেশে, পুত্র থাকবে, একসাথে উঠবেন নাকি? হ্যাঁ, বাবার কবর কোন জায়গায় হয়েছে অনেক সময় আমরা জানিও না। যুদ্ধ দেখতে 71-এর যুদ্ধের সময় কার আছেন নাকি 2-1 জায়গায়? মেলা আছে এই জায়গায়। বাবা মায়ের কবর কোন জায়গায়, কে কোন জায়গায় আপনার দেশের স্বার্থে জীবন দিয়েছেন, আছে এরকম। আবার আপনার অনেকে আছে কবর নদীতে কি হয়ে গেছে, ভেঙে গেছে। আবার আমি আপনি কোন জায়গায় গিয়ে থাকবো, এর কোনো গ্যারান্টি আছে? ধরেন বাবার কবর হইল
এই কোমরপুরের জমিনে মায়ের কবর হয়েছে যায় কোথায়? তোর রাজবাড়িতেই। আমি সন্তান বা আপনি সন্তান বিদেশে গিয়ে হতে পারে না ভাই। আজরাইল কি বসে থাকবে যে ও যেদিন কোমরপুর যাবে সেই দিন ওর জান কবজ করবো? তাও হবে? হ্যাঁ, জাগার যখন সময় হয়ে যাবে তার তখন আজরাইলের কাছে ধরা দিতেই হবে। তো বাবা আছে কোমরপুরের জমিনে, মা আছে রাজবাড়ির জমিনে, সন্তান বিদেশে থাকতে পারে কি পারে না? আমরা হাদিস শরীফের মধ্যে শুনছি না, যার যেখানে দাফন হবে তাকে সেখান থেকেই উঠানো হবে না? যে যেখানে দাফন হবে সে সেখান থেকেই উঠানো হবে। ভাই তাইলে বাপ উঠবে কোন জমিন থেকে? কোমরপুরের জমিন থেকে। আর মা উঠবে রাজবাড়ি জমিন থেকে, সন্তান উঠবে বিদেশের জমিন থেকে। তাইলে ধরেন খুঁজতে খুঁজতে পাবেন কোন জায়গায়? পাবেন? হ্যাঁ, পাওয়া যাবে। শুধু খুঁজতেই থাকবো না, শুধু খুঁজতেই থাকবো। ও বাপরে, কোনে আছো তুমি? মা কোথায় তুমি? এরকম সুযোগ আছে? সবাই ইয়ানফসির উপরে ব্যস্ত আছি না? কিন্তু আছে না নাই? কিন্তু বাবাও যদি আহলে বাইত পাকের মুহাব্বতকারী হয়, মাও যদি আহলে বাইত পাকের মুহাব্বতকারী হয়, সন্তানও যদি আহলে বাইত পাকের মুহাব্বতকারী হয়, বাবার উঠাবে কোমরপুর থেকে, মায়ের উঠাবে রাজবাড়ি থেকে, সন্তানের বিদেশের মাটি থেকে উঠাইলেও মাওলা আলীর পাক জবান থেকে বলতেছেন আমরা সবাই কিয়ামতের ময়দানে একত্রিত হয়ে যাব। তার মানে ওখানে কে বাপ কে সন্তান ওগুলো দেখার সময় নাই। একটাই পরিচয়, এরা সবাই আহলে বাইত পাকের গোলাম। কয়টা পরিচয়? একটাই মাত্র পরিচয়, এরা আহলে বাইত পাকের গোলাম। আমরা সেই পরিচয়ে পরিচিত হতে চাই কি চাই না? চাই কি চাই না? আমাদের বড় পরিচয় হোক আমরা আহলে বাইত পাকের গোলাম। সবচাইতে বড় পরিচয় হওয়া দরকার যে আমরা আহলে বাইত পাকের গোলাম, আমরা মাওলা হুসাইনের গোলাম। আমাদেরকে বলে না যে ওরা হুসাইন হুসাইন করে? হ্যাঁ বলে। হ্যাঁ, তার মানে যে যে দলের লোক সে তো সেই দলেরই গুণগান গাবি নাকি? হ্যাঁ, তাই গাবি না? এটাই তো। তাহলে আমরা যদি হুসাইনের গুণগান গাই তার মানে আমরা কার দলের লোক? কার দলের লোক? হুসাইনের দলের লোক। তার মানে আমরা আহলে বাইত পাকদেরকে ভালোবাসি, আমরা আহলে বাইত পাকদেরকে মুহাব্বত করি। যদি মুহাব্বত করতে পারি, আমার ভাইয়ের সাথে এই ভাইয়ের সাথে সম্পর্ক আছে, এনাদের সাথে মুরব্বীদের সাথে আপনাদের সাথে সম্পর্ক আছে। আমরা যদি এক এক জায়গায় এক একজনও থাকি, কিয়ামতের ময়দানে আমরা সকল পীর ভাই পীর বোনেরা ওই আওলাদে পাক মাওলা মুশকিল কোশা খাতুনে জান্নাত দুই ইমাম পাকের সাথে আমরা এক জায়গায় কিয়ামতের ময়দানে থাকবো। আচ্ছা, এক জায়গায় হইলাম, এক জায়গায় হওয়ার পর তারপরে শেষ হয় নাই, কিন্তু এখনো শেষ হয় নাই। আগের হাদিস শরীফ ছিল এরা এক জায়গায় থাকবে, আল্লাহ এদের যে স্থান দেবে সবাই মুহাব্বতকারীরা সেই স্থানেই থাকবে, আর সে আজিমের ছায়ায় এরা কি করবে? অবস্থান করবে। এখন আসেন, মোল্লা যে ভয়টা দেখাচ্ছে ওই ভয় থেকে আমরা এখন দূর হব। মাথার আধাত উপরে সূর্য, কিন্তু সূর্যের আবার শুধু সূর্য না, সূর্য নিয়ে কিন্তু আবার অন্য কথাও আছে। আমরা যে সূর্যের তাপটা পাই না ভাই, এই যে সূর্যের তাপ, এই যে চৈত্র মাস আসতেছে, আপনারাই তো বেশিরভাগ মাঠে ঘাটে কাজ করেন, আপনারা বোঝেন চৈত্র মাসের দুপুরের 12টা কি তাপ। হ্যাঁ, এই যে সূর্যের কিন্তু দুইটা মুখ। কয়টা মুখ? আচ্ছা, আরেকটা কথা বলি, আমাদের কয়টা পাশ? আমাদের মানুষের কয়টা পাশ? একটা পাশ, একটা হলো সামনের পাশ আর একটা হলো পিছনের পাশ। বলেন তো মানুষের মুখটা ফর্সা থাকে না পিছনে ফর্সা থাকে? মুখটাই বেশি ফর্সা থাকে, পিছনটা একটু বেশি কালো হয় কাজ করতে করতে, কারণ রোদটা কিসের উপর দিয়ে যায়? কিসের উপর দিয়ে যায়? পিঠের উপর দিয়ে যায়, কালো হয়ে যায় না? তো ফর্সাটা মুখটাই থাকে। এই যে তার মানে মুখের একটা আলাদা কি আছে?
শক্তি। আলাদা কি আছে? পাওয়ার আছে, শক্তি আছে না? এই যে আমরা যে এখন এই যে রোদ পাই না, এটা সূর্যের পিছনের সাইডের রোদ পাই আমরা। বুঝতে পারছেন? এটা বৈজ্ঞানিক কথা, বিজ্ঞানিকের কথা। সূর্যের তাপ আমরা কোন পাশেরটা পাই? পিছনের সাইডেরটা পাই। ভাই পিছন যদি কালা হয় মুখ ফর্সা হবে কি হবে না? তার মানে সৌন্দর্য কোথায়? মুখ না পিছনে? মুখ। তাইলে পিছনের তাপ যদি এটা হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই সূর্যকে ঘুরাইয়ে দিবে। সূর্যকে কি করে দিবে? ঘুরাই দিবে। আর সূর্যকে ঘুরায় মাথার আধাত উপরে নিয়ে আসবে। তার মানে বোঝেন তো সূর্যের তাপ কম হবে না বেশি হবে? কত বেশি হবে এখন চিন্তা করে দেখেন, কত বেশি হবে। কত সূর্য কিন্তু আমাদের থেকে প্রায় 13 লক্ষ মাইল কি দূরে আছে। কত লক্ষ মাইল? 13 লক্ষ মাইল দূরে আছে আমাদের থেকে সূর্য। তার পিছনের পাটের যদি এই তাপ হয়, সূর্য যখন ঘুরাইয়ে দিবে মাথার আধাত উপরে নিয়ে আসবে, তখন সূর্যের তাপের কি অবস্থা হবে বাবা? কি অবস্থা হবে? কঠিন অবস্থা হবে না? কঠিন অবস্থা হয়ে যাবে। ওই জায়গায় আহলে বাইত পাকের মুহাব্বতকারীরা কাদের সাথে যেন থাকবে? কাদের সাথে? পাক পাঞ্জাতনের সাথে। পাক পাঞ্জাতন কে? নবীজি আছে, সরকারে মদিনা, আল্লাহর হাবিব। আর কে আছেন? দুই ইমাম পাক, ইমামে হাসান হুসাইন, জান্নাতের সরদার। মা ফাতেমা জান্নাতের সরদারিনী। আমার মা বোনদের নেতৃত্বে থাকবেন মা খাতুনের জান্নাত, মওলা মুশকিল কোশা, বেলায়েতের বাদশাহ, সম্রাট। এনারা যখন থাকবেন, এনাদের থাকার পরপরই ভাই, শেষ কথাটা বলবো শোনার জন্য কি দরকার? বসে আছে না? শেষ কথাটা হলো ভাই, হাদিস শরীফের শেষ কথাটা, না আকুলু ওয়া নাশরাবু। ওই যে আঘাত উপরে ইয়ানফসির জামানা, ওই জামানায় এই আহলে বাইত পাকদেরকে কাদের সাথে যেন থাকবে? কে বললো? মওলা আলী কি বললো? যে আমরা সবাই কি থাকবো? একসাথে থাকবো। শুধু একসাথে থাকবো না, চিন্তা করো না, একসাথে শুধু থাকবো না, না আকুলু, আমরা না আকুলু ওয়া নাশরাবু, আমরা ওই কিয়ামতের ময়দানে মুহাব্বতকারীদেরকে নিয়ে আমরা খানা পিনায় ব্যস্ত থাকবো। সুবহানাল্লাহ। আরে আরে সুবহানাল্লাহর আওয়াজ রে। কিয়ামতের ময়দানে মাথার আদাত উপরের ওয়াজ মোল্লা এতদিন শোনাইলো, আর আমি শোনাই দিয়ে গেলাম খাবেন দাবেন, তাও সুবহানাল্লাহ কইলেন না। বেশি খুশি হয়ে গেছি না? বেশি খুশি হয়ে গেছি। এটা কি আমার মিথ্যা কথা বলতেছি? এই যে কিতাব, কিতাবের নাম বলছি না? কিতাব না থাকলে বলেন। দেখেন, মেদিনীপুর দরবার শরীফ থেকে এই গোলামেরা কখনোই মন গড়া মিথ্যা কথা বলে না। তো কি ইরশাদ করছেন? যে না আকুলু ওয়া নাশরাবু, আহলে বাইত পাকের গোলামেরা মওলা মুশকিল কোশা এনাদের সাথে কিয়ামতের ময়দানে কি করতে থাকবে? কি করতে থাকবে? খানা পিনায় ব্যস্ত থাকবে। কতক্ষণ পর্যন্ত জানেন? এই যে আমাদের দরবার পাকের একটা বৈশিষ্ট্য আছে না, নঙ্গর খানা। এই মহামূল্যবান নিয়ামত কে চালু করে দিছে? আমার আকা মাওলা হুজুর পাকরা আছে না দরবার পাকে? ওরসে পাক হইলে কি চালু হয়? নঙ্গর খানায় খানা পাক চালু হয়ে যায়। কোনো লিমিট আছে? এর বেশি আর দেবো না। যে যত পারো খাও। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ ওরস পাক শেষ না হবে। যতক্ষণ ওরস পাক শেষ না হবে খাও, সমস্যা নাই। দরবার পাক আওলাদের রাসূলের দরবার, অপরন্ত ভান্ডারের দরবার। তো এখানেও আওলাদের রাসূলের দরবার পাকের ওরস পাক শেষ না হওয়া পর্যন্ত যেমন নঙ্গরখানা চালু আছে, ওখানেও এর স্বাদ হচ্ছে নাকুলু ওয়া নাশরাবু। এরা খানা পিনায় ব্যস্ত থাকবে। কতক্ষণ ব্যস্ত থাকবে? কোন পর্যন্ত এরা খানা পিনা করবে? হাত্তা ইউফাররিকু বাইনাল ইবাদ, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার যাররা যাররা হিসাব না নিবে। বুঝেন নাই মনে হয়? নাহলে সুবহানাল্লাহ একটু আস্তে হইলে বলতেন আর কি।
বুঝেন না? খাতেই থাকবে, খাইতেই থাকবে, খাইতেই থাকবে। কতক্ষণ? আল্লাহ তাআলা ওই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম যখন আপনার সিংহায় ফুৎকার দিবে, তার ওই পর্যন্ত সবাই শেষ হয়ে যাবো না ভাই? সবাই কি হয়ে যাব? শেষ হয়ে যাব। ওই শেষ হওয়া পর্যন্ত, ওই শেষ হওয়া পর্যন্ত কতগুলা মানুষ আসছে দুনিয়াতে? কোন কত সৌখানে কইছে না? কতজন হয়েছে? কত লক্ষ কোটি, হাজার কোটি কোটি। খবর আছে? খবর আছে? খবর আছে? তাহলে এখন ধরেন 1 কোটি লোকই বোঝানোর জন্য বলছি। একজন ব্যক্তির আবার হায়াত আছে কত বছর? 50 বছর, 60 বছর। তো ভাই আমি আপনি পূর্বে জামানার নবীর উম্মতেরা তো 100-200 বছরও বাঁচছে। তাইলে 100 বছর যে দুনিয়াতে হায়াতে ছিল, সে প্রথম 12 বছর ধরেন বাদ দেন। প্রথম 12 বছর কি বাদ দিয়ে দেন, কারণ 12 বছর পর থেকে ইবাদত বন্দেগী কি হবে? শুরু হলো। তাহলে 100 থেকে 12 বাদ দিলে কত হয়? 88। কত হয়? 88। 88 বছরের আল্লাহ তাআলা হিসাব নিবে। কোন দিন কি খাইছো, কোন দিন কি করছো, কোন দিন কোন ওয়াক্তে নামাজ পড়ছো, কোন ওয়াক্তে নামাজ পড়ে নাই, হিসাব দেয়া লাগবে না আল্লাহর কাছে? হিসাব দিয়ে কি আমরা জান্নাতে যাইতে পারবো? না। হিসাব দিয়ে জান্নাতে যাওয়া যাবে? কখনোই সম্ভব না ভাই। এই আওলাদের রাসূল আহলে বাইত পাকের ওসিলা যদি নাজাত না পাই, হিসাব দিয়ে আল্লাহর কাছে পার পাওয়া, ওরে বাপুরে। কালকে কে কি খাইছেন বলেন তো? হ্যাঁ, বিশেষ করে যাদের এই অভ্যাস আছে আর কি, দিনে কয়টা করে লাগে নিজেই তো জানি না। আবার সবচেয়ে মোহাব্বত কিন্তু ওদের ভিতরে বেশি। অর্ধেক খাইছে মুখের, আরে দে রে ভাই একটু টান দেই, স্যাপ লাগছে। ওইটাই ওদের সাথে কিসের বেশি? মোহাব্বতটা বেশি। এমনি দেখবেন যে খাওয়া পানি খায় না, খাওয়া গিলাসে ধুয়ে না দিলে খায় না, কিন্তু ওইটা অর্ধেক দিলে ঠিকই খায়। কিন্তু দেখেন নবী কি এরশাদ হচ্ছে, প্রত্যেকটা ওই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষের যতক্ষণ না পর্যন্ত যে জান্নাতে যাবে জান্নাতের ফয়সালা, যে জাহান্নামে যাবে জাহান্নামের ফয়সালা না হবে, ততক্ষণ পর্যন্ত আওলাদ রাসূলের মুহাব্বত কারিগণ, আহলে বাইত পাকের মুহাব্বত কারিগণ, পাক পাঞ্জাতনের মুহাব্বত কারিগণ, এনারা ওই নাকুল ওয়া নাশরাবু, এরা খানা পিনার মধ্যেই ব্যস্ত থাকবে। সুবহানাল্লাহ। কোথা দিয়ে হাসর নাসর হয়ে যাবে এরা টেরও পাবে না। সেই আহলে বাইত পাকদেরকেই তো আমরা ভালোবাসি। ভালোবাসি কি বাসি না? শেষে একটু বলেন না ভাই, ভালোবাসি কি না? সেই ভালোবাসার কারণেই তো আজকে এই শেষ রজনী। এখন আমার পরে যিনি আছেন মৌলানা নাসির হুসাইন কাদরী সাহেব শেষ করবেন মোনাজাত। এর মধ্যেই আজকের এই মহিমান্বিত রজনী কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। এই মোহাব্বতটা যদি অন্তরের মধ্যে নিয়ে যদি আমরা মৃত্যুবরণ করতে পারি, তাইলে মানব জীবন সার্থক। তা না হলে আসা যাওয়া, নোংরখানা খাওয়ার, বিরিয়ানি খাওয়া ছাড়া কোনো লাভ হবে না, কিচ্ছু যাবে না ভাই। এইগুলা মনের মধ্যে রাখতে হবে। এবং পীর মুর্শিদদেরকে, আহলে বায়াতের, আমরা তো আর পাক পাঞ্জাতন পাকদেরকে ওইভাবে চর্ম চোখে দেখি নাই, কিন্তু তাদের আওলাদে পাকদেরকে তো আমরা জিয়ারত পাক পাইছি। ওই চেহারা মুবারক, ওই নূরানি চেহারা মুবারক গুলো সব সময়ের জন্য ধ্যানে খেয়ালে ইয়াদে রাখতে হবে এবং মালিকের দরবারে ফরিয়াদ জানাতে হবে, মালিক আমার আকা ও মাওলা হুজুর পাকদের এই মুহাব্বত করে করে তাদের চেহারা মুবারক দেখে দেখে যেন আমরা মৃত্যুর স্বাদ গ্রহণ করতে পারি। মালিক ও মাওলা আমাদের সেই তৌফিক দান করে। সকলে বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।